সূরা ফাতিহা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? আমরা সূরা ফাতিহায় আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছিলাম এবং সিরাতে মুস্তাকিম কি সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দিয়েছেন, এটা কি আপনাদের হাতে একটু তুলে দেব, নেবেন কিনা? আমরা বললাম আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দেন। সিরাতুল মুস্তাকিম হলো সেই রাস্তা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যারা সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাই না? তারপরে বললাম ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাদেরকে দিয়েন না। তারপরে বললাম আল্লাহ তুমি কবুল করো, আমিন বললাম। এরপরে ফেরেশতারাও আমাদের সাথে আমিন বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের আমিন মিলে গেল তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এতগুলো দোয়া ফেরেশতারা চাইলেন যে আল্লাহ দিয়ে দাও সিরাতে মুস্তাকিম। আমরাও বললাম আল্লাহ দাও। এবার আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে। কোরআনের ধারাবাহিকতা কি সুন্দর দেখেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব। সিরাতে মুস্তাকিম চাইলাম না? চেয়েছো যে এই কিতাব, যালিকাল কিতাব। তুমি যে সিরাতে মুস্তাকিম চাইলা প্রতিদিন কমপক্ষে কতবার? 17 বার, কমপক্ষে 17 বার। মুসলমানের জন্য, মুনাফিকের জন্য কিন্তু 17 বার না, কারণ মুনাফিক তো সব সালাত পড়ে না। অর্থাৎ মুসলমানের জন্য প্রতিদিন কমপক্ষে কতবার চাওয়া হয়? 17 বার। আল্লাহ তাআলা কমপক্ষে 17 বার বলেন যালিকাল কিতাব। এই যে সিরাতে মুস্তাকিম এটাই। আর এই কিতাবের জন্যই এই রমজান মাসের মর্যাদা, এই কিতাবের জন্যই এই উম্মতের মর্যাদা বেশি। কেন? অন্য নবীর উম্মতরা কি অপরাধ করেছে? তারা আগে এসেছে, বেশি আমল করেছেন, তাদের মর্যাদা বেশি হওয়ার কথা না? অন্য নবীগণ কি অন্যায় করেছেন? পিতার মর্যাদা তো বেশি হওয়ার কথা। তা আদম আলাইহিস সালাম সকল নবীদের, সকল মানুষের পিতামাতা না তারা? কিন্তু শ্রেষ্ঠত্ব কার? শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? কোরআনের জন্য। কোরআনের জন্যই শেষ নবীর মর্যাদা, কোরআনের জন্যই শ্রেষ্ঠ নবীর উম্মতদের মর্যাদা, কোরআনের জন্যই রমজান মাসের মর্যাদা। এই যে 4টি সম্মানিত মাস আছে, হারাম মাস বলা হয় যেগুলোকে, এই 4 মাসের মধ্যে কি রমজান মাস আছে? আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে 4টি হারাম মাস, মানে সম্মানিত মাস। রমজান মাস তার অন্তর্ভুক্ত কখনোই ছিল না। তবে রমজান মাসের মর্যাদা ওই 4 মাসের উপরে চলে গেছে যখন কোরআন ওই মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন সময়ের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। আবার এই মাসের মধ্যে যে রাত্রে কোরআন সামাউবিদ দুনিয়ায় এসেছে, ওই রাতের মর্যাদা, যেটা লাইলাতুল কদর বলি আমরা। এক কথায় কোরআনের সাথে যারই সংমিশ্রণ ঘটেছে, কোরআনের সাথে যেই মিশে গেছে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিয়েছেন। এই জন্য তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া বিজয় করার সময় প্রবেশ করছেন, ওই সময় উনি উট বা ঘোড়ার লাগাম ধরে টানছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের মান সম্মান থাকবে, সবাই অপেক্ষা করে আছে যে আমিরুল মুমিনিন আসছে, আর আপনি ঘোড়ার লাগাম ধরে টানতেছেন, এরা কি মনে করবে? তিনি কি বলেছিলেন? আযানাল্লাহু বিল কিতাবি ওয়াল ইসলাম। আল্লাহ তাআলা তো নেতৃত্ব ক্ষমতা দিয়ে মানুষকে সম্মানিত করে নাই, আমাদের করে নাই। আমরা ছিলাম লাঞ্ছিত, অপমানিত এক জাতি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন কি দিয়ে? কোরআন এবং ইসলাম দিয়ে। সম্মান হলো ইসলামের মধ্যে, সম্মান হলো কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে আমি আলোচনা করব না, রমজানে হয়তো এই বিষয়গুলো আসেই। এখন আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন দিয়েছেন, সালাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, অনেক ইবাদত করার নির্দেশ দিয়েছেন, দিয়েছেন কিনা? এইগুলো আসলে করে আমাদের লাভ কি?
আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটাই মুত্তাকিদের জন্য হিদায়াত। এই যে ইহদিনা ইহদিনা, এটাই হচ্ছে হিদায়াত। তবে হিদায়াত কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য হিদায়াত। তবে যারা মুত্তাকি হবে না, এই কোরআনই তাদের জন্য কষ্টের কারণ হবে। কোরআন কি হবে? তাদের জন্য কষ্টকর হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম হবে, মুত্তাকি হবে না, যারা জালেম হবে তাদের জন্য কোরআন ক্ষতির কারণ হবে। একই কোরআন আমাদেরকে হেদায়েত দেখাবে, আবার ওই কোরআন আরেকজনের মেজাজ খারাপ করাই দিবে। আছে না এরকম? কোরআন শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা, আমাদের অন্তরের রোগের শিফা যেমন, শারীরিক রোগেরও তেমন শিফা। আবার এই কোরআন জালেমদের জন্য কি? ক্ষতির কারণ। এদের অন্তরের রোগ আল্লাহ তাআলা আরো বাড়াই দিবেন। আর এই দুইটা রোগের কথা আল্লাহ কোরআনে বলেছেন, একটা সূরা বাকারার মধ্যে, একটা সূরা আলে ইমরানের মধ্যে। একটা হচ্ছে ফি কুলুবিহিম মারাদ, অন্তরের মধ্যে একটা রোগ। এই মারাদ হচ্ছে মুনাফিকি, একবার মুসলমানের সাথে মিশবে, আবার মুনাফিকের সাথে মিশবে বলে আমরা আপনাদের সাথে আছি। আর আরেকটা রোগ তৈরি হবে জাইগুন, জাইগুন ফায়াত্তাবিউনা মা তাশাবা, এরা এমন শয়তান হবে তাদের চাইতে বেশি খারাপ। মানে এদের ষড়যন্ত্র হবে মুসলমানদেরকে কি করে পথভ্রষ্ট করা যায়। এরা আসলে মুমিন, মুসলিম না। মুনাফিক দুই প্রকারের আছে, এক প্রকার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে, কিন্তু জাইগুন যাদের মধ্যে আছে এরা আসলে মুমিন না, এরা ইসলাম গ্রহণ করে আসলে ইসলামের ক্ষতি করার জন্য। যেমন আব্দুল্লাহ বিন সাবা শিয়াদের উৎপত্তি যার থেকে হয়েছে, এই আসলে ইহুদি থেকে মুসলিম হয়েছিল মানুষের ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য। যাই হোক, এটা হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কি আমি আলোচনা করব এইটা নিয়ে। আপনারা একটু গবেষণা করলে পাবেন আল্লাহ তাআলা যত ইবাদতের কথা বলেছেন, প্রত্যেক ইবাদতের যেটা অর্জনটাই হচ্ছে তাকওয়া, মুত্তাকি। এই যে সিয়াম পালন করছেন, সিয়ামের আয়াত কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারে। সিয়াম পালন করব কেন? যেন মুত্তাকি হতে পারে। এই যে পাঁচটি বিষয় দেখেন, ইসলামের পাঁচটি যে মূল স্তম্ভ, এই পাঁচটা বললেই তো বুঝবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তাওহীদের ক্ষেত্রে ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। কেন তাওহীদ অর্জন করবা? তাওহীদ হচ্ছে তাকওয়া অর্জনের কালেমা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কি তাকওয়া অর্জনের কালেমা। তাহলে তাওহীদের সাথে কি আছে? তাকওয়া আছে। তাওহীদের পরে কি? সালাত। সালাত কেন আদায় করব? এখানেও আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন যে ওয়াইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। সালাত তো অনেক কঠিন, তো যাদের তাকওয়া আছে এদের জন্য কঠিন না। সুবহানাল্লাহ। সালাতের পরে কি? যাকাত। যাকাতের শাব্দিক পারিভাষিক অর্থ যদি দেখেন, তাজকিয়া, এটা পবিত্র করা, অন্তরের পবিত্রতা, মালের পবিত্রতা। আর তাকওয়ার যে অর্থগুলো আছে তার মধ্যে একটা হলো আল ইজতিনাব, হারাম থেকে দূরে থাকা। তাহলে আমি যাকাতের মাধ্যমে আমার সম্পদকে হারাম হওয়া থেকে বাঁচাচ্ছি, নিজে হারাম থেকে বাঁচতেছি, এই যাকাতের মধ্যেও তাকওয়া। তারপরে আছে কি? সিয়াম। সিয়ামের কথা তো বললামই। তারপরে হজ। হজের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা যখন হজের সফরে যাবে সাথে কিছু সামানা নিয়ে নেবে। হজের পোশাক আশাক লাগে কিনা, তারপরে ইহরামের কাপড় লাগে, কিছু টাকা পয়সা লাগে, এগুলো তোমরা ভালোভাবে নিয়ে নিবে যাতে করে রাস্তায় বিপদ না হয়। তবে উত্তম সঙ্গী কি জানো? ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজে যাওয়ার সময় তাকওয়াটাকে একটু বেশি করে নিবে।
নাহলে ওখানে গিয়েও খাবারের ত্রুটি হলে মারামারি করে না, অনেক হাজি আছে একটু কিছু ত্রুটি হলেই, হ্যাঁ অবশ্যই মুআল্লিমরা এখন কিছু মনে করবে না কেউ থাকলে, বেশিরভাগই ব্যবসায়ী চিন্তা নিয়েই কাজ করে, যার কারণে মানুষের সমস্যা হয়। এটা তাদের করা মোটেই উচিত না, তারপরও আপনি ওখানে গিয়ে গন্ডগোল করতে পারবেন না। এমনও ব্যক্তি আছে টাকা বাকি রেখেছে, হজ করে সে টাকা পরিশোধ করে নেই, যে তুমি কথা ঠিক রাখো নাই, এটা করা যাবে না। যাই ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাকওয়াটাকে সাথে নিবা। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আমাকে ভয় করো। তাহলে হজের সাথে কি আছে? তাকওয়া আছে। এক কথায় যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের অর্জন হলো তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ কি করবেন? তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও কি সফলতা দান করবেন। আরেকটি বিষয় হলো আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তিনটা বিষয় একই নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? আমরা জানি ইবাদতের পরিবর্তন আছে না? অন্য নবীর উম্মতদের সালাত একরকম ছিল, আমাদের আরেক রকম আছে। সিয়ামের পদ্ধতি আলাদা ছিল, হজের পদ্ধতি আলাদা ছিল, যাকাতের পদ্ধতি আলাদা ছিল। আল্লাহ তাআলা এক এক নবীর ক্ষেত্রে এক এক রকম পদ্ধতি দিয়েছেন। এটার উদ্দেশ্য হলো আমি যখন যে নির্দেশ দিই সেটা তারা ফলো করে কিনা। তাহলে আল্লাহ যেভাবে নির্দেশ দিবেন সেভাবে আমাদের করতে হবে। যেহেতু আরেকজন নতুন নবী পাঠিয়েছেন, এবার নির্দেশনা চেঞ্জ করেছেন, দেখি আমার নির্দেশ মানো কিনা। কিন্তু তিন বিষয়ে কোনো চেঞ্জ নেই, পরিবর্তন নেই। এক, তাওহীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, একই দাওয়াত। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবে। তাহলে তাওহীদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। দুই নাম্বার হলো তাকওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা তাকওয়ার দাওয়াত দিতে বলেছেন। সূরাতুশ শুআরা যদি আপনারা পড়েন তাহলে প্রায় নবীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন যে তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সালিহ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালাম বললেন তার কওমকে তোমরা কি তাকওয়া অর্জন করবে না? সূরাতুশ শুআরার মধ্যে এইভাবে সিরিয়াল ভাবে নবীদের কথা বলেছেন, সবাই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এটা সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার দাওয়াত দিয়েছেন। এক কথায় প্রত্যেক নবী তার উম্মতদেরকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়ার দাওয়াত দিলেন কিভাবে দেখেন। মুসা আলাইহিস সালামের কথাটা একটু বলবো আজকে। মুসা আলাইহিস সালাম বললেন ওয়া ইয নাদা রাব্বুকা মুসা আনিতিল কওমাজ জালিমিন, আপনার রব মুসা আলাইহিস সালামকে ডাকলেন যে আপনি জালেমদের কাছে যাবেন না দাওয়াত নিয়ে। জালেমরা কারা? কওমা ফিরাউন, ফিরাউনের সম্প্রদায়। কি দাওয়াত দিবে? আলা ইয়াত্তাকুন, তাকওয়া অর্জন করবে না। তাহলে মুসা আলাইহিস সালামও দাওয়াত নিয়ে গেলেন কিসের? তাওহীদের সাথে সাথে তাকওয়ার দাওয়াত নিয়ে গেলেন। এখন তাকওয়া যখন আমরা শুনি আমরা সবাই খুশি, তাই না? কারণ তাকওয়ার অনেক ফজিলত আমরা শুনেছি। কিন্তু তাকওয়ার মূল জিনিস যদি আমরা জানি তখন আবার রাগ করে বসি, মানতে চাই না। তাকওয়া ভালো জিনিস, শুধু তাকওয়াই যদি শুনি বা জানি তাহলে ভালো। এটা মুমিনরাও পছন্দ করবে, মুনাফিকরাও পছন্দ করবে, জালেমরাও পছন্দ করবে, কারণ আরবি তো আমরা বুঝি না। কিন্তু আরবি যখন বুঝিয়ে দেওয়া হবে তখন সবাই কিন্তু পছন্দ করবে। তাকওয়ার দাওয়াত যখন নিয়ে গেলেন
তাকওয়ার দাওয়াত নিয়ে যাওয়ার সাথে সাথেই তখন ফেরাউন কি বললেন, ঠিক আছে তাকওয়া তো আমারও আছে, এটা বলতে পারতেন না? কিন্তু এটা বলে নাই। কি বলেছে সামনে আসছে। তার আগে মুসা আলাইহিস সালাম কিছু কথা আল্লাহর সাথে বললেন। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। তাকওয়ার দাওয়াত নিয়ে গেলে আপনাকে মানুষ মিথ্যাবাদী বলতে পারে। এটা দলিল হলো তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যে তাকওয়ার দাওয়াত নিয়ে যাব, আমাকে তো সে মিথ্যাবাদী বলতে পারে। আন ইউকাযযিবুন ওয়া ইয়াদিকু সাদরি, আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বা কথা বলতে পারছে না ভয়ে। ফারসিল ইলা হারুন, হারুনকে যদি আমার সাথে পাঠান নবী হিসেবে তাহলে ভালো হয়, সঙ্গে একজন থাকলে সাহস পাওয়া যায়। ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাখাফু ইয়াকতুলুন, ভয়ের কারণ হলো যে আমার তো একটা মামলা রয়েছে ফেরাউনের দরবারে। ফাখাফু ইয়াকতুলুন, আমার ভয় হচ্ছে এই মামলার কারণে আমাকে সে হত্যা করতে পারে। মামলাটা কি বলেন তো? ওই যে একজনকে মেরেছিলেন, মারা গেছে, তো মৃত্যুর হত্যার বদলে হত্যা, একজনকে হত্যা করেছে, তাই মামলা দায়ের হয়েছে, আর ওই মামলা রায় হয়েছে কি মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি একাই ওই সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশার নিকটে দাওয়াত নিয়ে যাবে, ভয় হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন নবীরা তো মুত্তাকি, সবচেয়ে বড় মুত্তাকি নবীরা না? বড় ঈমানদার কারা? নবীগণ। বলছে ভয়ের কারণ নেই, কেন ভয় করতেছো তুমি? যাও, আমি তোমাদের সাথে থাকব এবং মুস্তামিউন, তোমরা যে কথোপকথন করবা না এই কথাগুলো আমি শুনতে থাকবো। সুবহানাল্লাহ। এতে কি শিখলাম আমরা? তাকওয়ার দাওয়াত নিয়ে গেলে আপনাকে মিথ্যাবাদী বলতে পারে, আপনাকে ভয় দেখাতে পারে, মারতে পারে, গালি দিতে পারে। ভয়ের কারণ নেই, যতই বড় জালেম হোক তার কাছে তাকওয়ার দাওয়াত নিয়ে যেতেই হবে। আল্লাহ বলেন ক্বালা কাল্লা, কখনোই ভয় করবে না। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুইজন আমার এই আয়াত নিয়ে চলে যাও। ইন্না মাআকুম মুস্তামিউন, আমি তোমাদের সাথে থেকে কি বলতেছে সব শুনতে থাকবো ইনশাআল্লাহ। এভাবে বলতেছে না, ইন্না মাআকুম মুস্তামিউন। ফাতিয়া ফিরআউন ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, তারা দুইজনে এসে বললেন আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আনারসিল মানা বানি ইসরাঈল, গিয়ে প্রথম দাওয়াত কি দিলেন? প্রথম বললেন যে বনি ইসরাইলের যতজন বন্দী আছে তাদেরকে মুক্ত করে দাও। তাদেরকে কি করে দাও? মুক্ত করে দাও। আপনাদেরকে আমি বোঝাতে পারলাম না যে তাকওয়ার দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে কেন বললেন না যে ফেরাউন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এটা বললেন না। আগেই বললেন যে তোমার কারাগারে যে বনি ইসরাইল বন্দী আছে এদেরকে দিয়ে দাও, আমার সাথে ছেড়ে দাও। তাহলে আমাদের মুসলিম ভাই বোনেরা যদি কোথাও বন্দী থাকে, মাজলুম অবস্থায় থাকে, তাদেরকে ওই বন্দিশালা থেকে, জুলুম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের নাই? কতটুকু দায়িত্ব আমরা পালন করছি? তাকওয়ার এটা একটা অংশ। একজন মুসলিম কষ্ট পেলে আরেকজন মুসলিম অবশ্যই ব্যথিত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক মানুষের মুখ থেকে এরকম কথা শুনতে হয়। তারা বলে ফিলিস্তিনের মুসলমানরা অন্যায় করেছে, তাদের প্রায়শ্চিত্ত তারা অর্জন করছে, নাউজুবিল্লাহ। আর আমরা অন্যায় করিনি, আমরা তো সুখেই আছি। এই খুতবার শুরুতে বললাম আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এই নিরাপত্তা বলতে আমরা যদি বুঝে নিই যে আমরা পাপ করি নাই, আমরা সুখে আছি, আর ওরা পাপ করেছে, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করছে, তাহলে ভুলের মধ্যে আছি। তাহলে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে। একজন মুসলমানকে কষ্ট দেওয়া, প্রত্যেক মুসলমানকেই কষ্ট দেওয়া। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাই। এমনকি আপন ভাইয়ের চাইতে দ্বীনি ভাইয়ের সম্পর্ক আরো বেশি গভীর।
যদি আপনার আপন ভাই ইসলামের বিরুদ্ধে যায়, তার সাথে সম্পর্ক রাখা কি ফরজ? কিন্তু দিনী ভাই যেই হোক না কেন, ধনী গরিব ছোট বড় কালো ধলো দেখা দেখি নেই, দিনী ভাই মানে সে আমার সবচেয়ে কাছের ভাই, তার সাথে কোনোভাবেই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। তাহলে আপনার ভাই কষ্ট পাচ্ছে, আপনার অন্তরে কষ্ট হবে, তাহলে শাস্তি শুধু ওদের উপরে আসছে না আমাদের উপরে আসছে? কষ্ট পাওয়াটা শাস্তি না? দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় শাস্তি মানে ধ্বংস করে দেওয়া, তমলে ধ্বংস করে দেওয়াকে কি বলা হয়? বড় শাস্তি। বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দিয়ে সতর্ক করেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষরা ফিরে আসতে পারে। আমরা মুসলিম উম্মাহ একটা জাতি, একটা বডির নেই, আমাদের এই শরীরের একটা অংশকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করছেন আমাদেরকে। তারা আমাদের একটা পার্ট, হাত আলাদা নয়, পা আলাদা নয়, এই বডির একটা অংশ। ফিলিস্তিনের মুসলিমরা মুসলিম বডির একটা অংশ, একটা অংশকে ছোট্ট শাস্তি দ্বারা আমাদেরকে সতর্ক করছেন, আমরা শাস্তির বাইরে নয়। কথা কি বুঝাতে পেরেছি? এই জন্য তাদেরকে মুক্ত করার জন্য আমাদের যতদূর পর্যন্ত চেষ্টা করা, এই চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সর্বনিম্ন চেষ্টা হচ্ছে তাদের জন্য দোয়া করা, প্রত্যেক দোয়াতে তাদেরকে শামিল রাখবেন। দ্বিতীয়ত আর্থিকভাবে সহযোগিতা করা, যারা বিশ্বাসযোগ্য রয়েছে, অথেন্টিক মাধ্যম রয়েছে, খুঁজে বের করে তাদের মাধ্যমে তাদের কাছে অর্থ সম্পদ প্রেরণ করা। এই সময়ে আমরা ঈদের প্রস্তুতি গ্রহণ করছি, আমরা সন্তানদের জন্য কাপড় চোপড় কত পোশাক আশাক কিনতেছি, কিন্তু তাদের দিকে একটু লক্ষ্য করে দেখেছি যে তাদের পোশাক হিসেবে কি হয়েছে? তাদের পোশাক হয়েছে রক্ত, তাদের খাদ্য হয়ে গেছে রক্ত, তাদের খাদ্য হচ্ছে জালেমদের বোমার আঘাত, মিসাইলের আঘাত। এই জবাব কোথায় আমরা দেব? আমাদের সন্তানদের তো একটা পোশাকে হয় না, ঈদে কয়েকটা করে কিনি, তাদের অবস্থা কি? যাই হোক, মুসা আলাইহিস সালাম প্রথমে গিয়ে বললেন আনারসিল মানা বানি ইসরাইল, বানি ইসরাইলের যারা বন্দী আছে এদেরকে ছেড়ে দাও। এখন মৃত্যুদণ্ড আসামি ফেরাউন বলতে পারতেন একে ধরো, এখনই হত্যা করো, কিন্তু ফেরাউন ভয় পেয়ে গেছে। তাকওয়া এমন একটা জিনিস, কোরআনের মধ্যে আল্লাহ তাকওয়ার ক্ষেত্রে বলেছেন যে বাসীরা, এটা একটা দলিলের নেই বা আলোর নেই, তাকওয়াকে নূরও বলা হয়েছে। এই বাসীরা এমন একটা জিনিস যে জালেমের চক্ষু দৃষ্টি খুলে দেয়, মনে করে যে আমার কাছে আসলেই তো তার মৃত্যু হবে, তারপরও সাহস নিয়ে এসেছে, তার মানে এর মধ্যে কিছু আছে, ভয় পেয়ে গেছে। আমরাও যখন জালেমের সামনে দাঁড়াবো, এরাও বুঝে যাবে সংখ্যা এদের কম হলে কি হবে, কিছু আছে, না হলে সাহস নিয়ে কিভাবে দাঁড়াবে, এটা আল্লাহ তৈরি করে দিবে। আর ভয় পেয়ে গেলে কি করে? তখন কিছু অজুহাত পেশ করে। তখন ফেরাউন বলা শুরু করলো, কি বলা শুরু করলো? তোমাকে আমি আমার দরবারে অনেক দিন রেখেছিলাম, তোমাকে লালন পালন করলাম ছেলে সন্তানের মতো করে, আর আজকে তুমি এই ধরনের কথা বলছো? তুমি আজকে আমার এই অনুগ্রহকে অস্বীকার করছো? ক্বালা ফাআলতুহা ইযা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। তুমি এমন কাজ করতেছো, কয়েকদিন থেকে করে আসছো, এখনো করছো, যে তুমি এখন কাফের হয়ে গেছো। কি বলছে ফেরাউন? মুসা আলাইহিস সালামকে বলছে তুমি কাফের হয়ে গেছো। তো ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। আসলে কি কাফের হয়ে গেছিলেন? তাহলে এখানেও বোঝা গেল আপনাকেও কাফের বলতে পারে। সঠিক দাওয়াত দিবেন, আপনাকে বলবে এরা কাফের। এই দেশে এরকম মুফতি আছে না, খালি কাফের বলে দাও মুফতি,
কিছু হলেই ও কাফের। আবার এক শ্রেণী আছে ইহুদি বলে দেওয়া, মানে মুফতি আছে, কিছু হলে বলে এরা ইহুদি বা ইহুদিদের দালাল, ঠিক না? নাউজুবিল্লাহ। কোন মুসলিমকে কাফের, ইহুদি এভাবে নাম ধরে বলা যাবে, ফতোয়া দেওয়া যাবে? এটা যে উসুল আছে, উসুল আল্লাহ তাআলা ভালো জানে কিনা, তারা আসলে উসুল জানে কিনা বা জেনেই করে কিনা আমার জানা নেই। একজন ব্যক্তি যদি নাস্তিক, মুরতাদ, কাফের হয়ে যায়, তাহলে তার যে আলামত গুলো আছে এই আলামত গুলো স্পষ্ট হতে হবে এবং তার মৌখিক স্বীকৃতি লাগবে। যেমন নাস্তিকরা বলে যে আমরা আসলে নাস্তিক, তাদেরকে নাস্তিক বলাতে কোনো অপরাধ নেই, বরং তাদেরকে নাস্তিক না মনে করাই অপরাধ। তবে যারা কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছে, ইসলামের দিকে, কোরআন সুন্নাহ ছাড়া কিছুই বোঝে না, তাদেরকে যদি কেউ কাফের বলে, ইহুদি বলে, তাহলে এই স্বভাবটা কার স্বভাব? ফেরাউনের স্বভাব। এটা হচ্ছে আজরের স্বভাব। এই দাওয়াত নিয়ে গিয়েছিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে, যে আব্বু ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বু, আমার কাছে এমন কিছু ইলম এসেছে যে ইলম আপনার কাছে আসে নাই, সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন, আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাবো, অর্থাৎ জান্নাতের রাস্তা দেখাই দেব, সিরাতান সাবিয়্যা। তখন আজর কি বলেছিলেন? যে তুমি আমাদের বাপ দাদার যে ধর্ম, আমরা বাপ দাদা থেকে যে আমল করে আসছি, এটা থেকে আমাদেরকে দূরে সরাতে চাও? তুমি যদি এই দাওয়াত থেকে দূরে না থাকো, তাহলে লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, এমন ভাবে তোমাকে পাথর দিয়ে আঘাত করব, পাথর দিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেব। এই কথা বলার লোক আছে না নাই? এখন তাওহীদি জনতার মধ্যে আছে না নাই? আমাদের এলাকায় যদি অমুক আসে, তাহলে তার কোনো স্থান নেই, তাকে মেরে এলাকা থেকে তাড়িয়ে দিব, তাদের মসজিদ ভেঙে দিব, এরকম লোক আছে না? অথচ নাম তাওহীদি জনতা। একজন মুসলমানের মসজিদ ভেঙে ফেলছে, একজন আলেমকে তারা মেরে রক্তাক্ত করছে, এলাকা থেকে তারাই দিচ্ছে। চিন্তা করেন, এটা তো আজরের কথা ছিল, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি ছিল? ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষণ করুন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেন। তাই আমাদের উপরে যতই জুলুম আসুক, নির্যাতন আসুক, আমরাও জালেমদের মতো কি করব না? তাদের প্রতি জুলুম করব, কারণ তারাও তো মুসলমান। আমরা তাদেরকে মুসলিম মনে করি, তারা ভুলের মধ্যে রয়েছে, তাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এইভাবে তাকওয়ার দাওয়াত নিয়ে যাবেন, তখন আপনার বিরোধিতা করবে, বলে আমি তোমাকে লালন পালন করেছি, কিছু দিয়ে থাকলে এটার খোটা দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যখন বুঝি নাই তখন আমি তোমার কাছে ছিলাম, তোমার কাছে লালিত পালিত হয়েছি, কিন্তু যখন জেনেছি আমি তোমার কাছ থেকে চলে গেছি। ফাফারাতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বি হুকমান ওয়া জাআলানি মিনাল মুরসালিন। আমার আল্লাহ আমাকে হিকমা দান করেছেন, নবী বানিয়েছেন, এখন তো তোমার অনুসরণ আমি করতে পারি না। আর তুমি যে আমাকে লালন পালন করেছো, এটা এমনি করেছো? এমনি তো করো নাই, স্বার্থ ছিল এর পিছনে। স্বার্থ ছাড়া কেউ সহজে কাজ করে না। আমাকে রেখে বনি ইসরাইল, বনি ইসরাইলের লোকদেরকে তুমি তোমার গোলাম বানিয়ে দিয়েছো। দেখো, মুসা একজন সম্ভ্রান্ত ব্যক্তি, ভালো ব্যক্তি, সেই ফেরাউনের দরবারে আছে, তার মানে ফেরাউন ভালো। আলেমরা যখন কোন জালেমের কাছে থাকে, সাধারণ মানুষ মনে করে এই জালেম মনে হয় ভালো, কারণ আলেম তাদের সাথে আছে। কি জালেমদের সাথে আলেম থাকে না? এই কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম
যে কোন এক জালেমের সাথে 500 জন আলেম ছিল, না 5000 আলেমকে ক্রয় করে নিয়েছিল। যখন যেইভাবে বলতো সেইভাবে ফতোয়া দিত। কাকে হত্যা করা যাবে, কাকে করা যাবে না, হত্যার ব্যাপারে ফতোয়া দিয়েছে না, দেয় নাই? বাংলাদেশে গণজাগরণ মঞ্চেও কিছু আলেম দাঁড়িয়েছে না? তো তাদের সাথে কেন দাঁড়াতে হবে? নাস্তিকদের সাথে কেন দাঁড়াতে হবে? যদি তাদের দাবি সঠিকও হয়, তারপরেও কি তাদের সাথে দাঁড়ানো যাবে? যার মৃত্যুদণ্ড কামনা করছি, দাবি করছি, তার মৃত্যুদণ্ড যদি সঠিকও হয়, তবুও তাদের সাথে দাঁড়ানো যাবে না। কারণ তারা হচ্ছে জাতির শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু। তাদের সাথে কেন আপনি? সেও তো আলেম ছিল না? চিন্তা করেন। অতএব ফেরাউনকে বললেন মুসা আলাইহিস সালাম, তুমি তোমার স্বার্থ নিয়ে আমাকে রেখেছো, আর এই স্বার্থের কারণেই বনি ইসরাইলকে গোলাম বানিয়েছো। এই গোলামীর শিকল থেকে আজকে তাদেরকে মুক্ত করার জন্যই তোমার দরবারে এসেছি। এখন ফেরাউনরা তোমার গোলামি, আমার বনি ইসরাইল তোমার গোলামি করবে না, আর জেলখানার মধ্যে যারা আছে এরাও বন্দী থাকতে পারবে না, তাড়াতাড়ি তুমি ছেড়ে দাও। তখন আশেপাশে ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, আশেপাশে যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে, শুনছো মুসা কি বলে? এর কি করে বলছে, দেখছো মুসা কি বলছে? ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। অনেক লম্বা ঘটনা, এটা পড়ে দিবেন আপনারা সূরাতুশ শুআরার শুরু থেকে 2-3 পৃষ্ঠা পড়বেন এই ঘটনা। আমি ওদিকে আর যাব না, সময় শেষ হয়েছে। এভাবে তার সাথে ঠাট্টা শুরু করলো যে এখন কি করব তোমরাই বলো। ফেরাউন যে এই পাগলামি শুরু করেছে, ইন্নাকুম লামাজনুন, এই তো পাগলামি শুরু করেছে, কি করব বলো। কিন্তু ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালামের কথা শুনে তার দরবারের লোকদের মন কিছুটা গলে গেছে। আলহামদুলিল্লাহ। তখন বলছে কি আর করবেন, তাকে একটু সুযোগ দেন, সুযোগ দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করেন। তারা তো বলতে পারতেন যে এখনই মেরে ফেলেন, কিন্তু আশেপাশের লোকজন মেরে ফেলার কথা সহজে বলে নাই। তাহলে তারা সবচেয়ে বড় জালেম ছিল না এই যুগের কিছু জালেমরা বেশি বড় জালেম? দেখেন, চিন্তা করেন। ওরা তো সুযোগ দিতে চেয়েছে, একটু সুযোগ দেন। আর এটা সুযোগ তো দূরের কথা, পাইলেই মেরে ফেল। এখন বিশ্বে এরকম জালেমদের বিচরণ বেশি। সুযোগ দেওয়ার পরে ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা দেখলেন, লাঠি নিক্ষেপ করে তাদের সাপগুলোকে খেয়ে ফেললো। তারপরে সকল জাদুকর যারা ছিল তারা সিজদায় পড়ে গেল। তখন তাদেরকে ভয় দেখালেন যে আমি তোমাদেরকে অনুমতি না দেওয়ার আগেই তোমরা কেন তার প্রতি ঈমান আনলে? মুসা ফেরাউনের উপর তোমাদের হাত পা কেটে দেব, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, উল্টো দিক থেকে কেটে দেব। তখন তারা বলল যে এটাতে কোনো সমস্যা নেই। ক্বালু লা দাইর, কেটে দাও, কোনো সমস্যা নেই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, হে ফেরাউন তুমি যদি আমাদের হাত পা কেটে দাও, আমাদেরকে হত্যা করো, আমাদের কোনো সমস্যা নেই। লা দাইর, লা দাইর, কোনো সমস্যা নেই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তুমি হত্যা করার সাথে সাথে আমরা চলে যাব কার কাছে? আল্লাহু আকবার। ঈমান আনার পরে ঈমান দীপ্ত চেতনা কেমন হতে পারে চিন্তা করেন, যে আমরা তো চলে যাব আল্লাহর কাছে। মৃত্যুর হুমকি দিয়ে লাভ আছে? হত্যার হুমকি দিয়ে লাভ আছে? আমরা তো যাব আল্লাহর কাছে। আমরা ঈমান এনেছি কেন? ইন্না নাতমা ওয়া ইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা কুননা আউয়ালাল মুমিনিন, আমরা তো ঈমান আনলাম এই আশা করে, আই ইয়াগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। খাতায়ানা, আমাদের যা পাপ রয়েছে, আন কুননা আউয়ালাল মুমিনিন, আমরা আগে থেকে মুমিন ছিলাম না, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত জুলুম করেছি, মুসা আলাইহিস সালামের বিরোধিতাও করেছি, ইসলামের বিরোধিতা করেছি। আজকে জানতে পেরেছি মুসা আলাইহিস সালামের দাওয়াতি সঠিক আছে, তাই আমরা ঈমান এনে তার রবকে সিজদা করেছি। সুতরাং আমাদেরকে হত্যা করে, আমাদেরকে মেরে, আমাদের হাত পা কেটে পঙ্গু বানিয়ে দেয় কোনো লাভ নেই,
কোনো সমস্যা নেই, লা দাইর, ঘটনাটা পড়বেন আপনারা। এবার আসেন তাকওয়া কি, এদিকে আসেন। আমরা তাকওয়া হলো এমন একটা জিনিস, এর শাব্দিক অর্থ আল খাশিয়া, আল খাউফ, ভয় ভীতি, ওয়াল ইজতিনাব, দূরে থাকা। এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে যত কাজের নির্দেশ দিয়েছেন তার বিচারের ভয়ে এই আমলগুলো সঠিকভাবে করা, এবং আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকওয়া হলো ওই জিনিস আল খাউফু মিনাল জালিল, সেই পরাক্রমশালী আল্লাহকে ভয় করা। এখানে আরেকটা কথা বলি, আল্লাহকে ভয় করার মানে এই নয় যে আল্লাহ অনেক ভয়ঙ্কর। কাউকে ভয় করার মানে তিনি ভয়ঙ্কর না, আমরা অনেক সময় এটাই মনে করি। আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহ ন্যায় বিচারক। বলেন তো আল্লাহকে ভয় করার মানে কি? আমাদের দেশে যারা বিচারক আছে এরা কি অনেক ভয়ঙ্কর জালেম, নাকি তারা ন্যায় বিচারক? যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তারা ঘোষণা করছেন, কারণ তাদেরকে সেই দায়িত্ব দেওয়া আছে। আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় ন্যায় বিচারক। ন্যায় বিচারক আপনি যেই কাজ করবেন সেই কাজের সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিবেন, অতএব এটাকে ভয় করেন। আল্লাহ ভয়ঙ্কর নয়, আল্লাহ ন্যায় বিচারক। এই কথাটা ভয় করতে হবে, এর নাম হচ্ছে তাকওয়া। দুই নাম্বার, ওয়াল আমালু বিতানজিল, তানজিল অনুযায়ী আমল করা হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তানজিল অনুযায়ী। তানজিল কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে। একটু চেপে বসবেন, অনেক বুঝতে পারছেন, হালকা করে একটু চেপে আসেন, কথা না বলে নিজে নিজে একটু চেপে আসেন। ওয়াল আমালু বিতানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা নাকি মানুষের কথা অনুযায়ী আমল করা? কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। তাহলে যারা বলে যে না কোরআন হাদিস চলে আসলেও মনে করতে হবে আমার ইমামের থেকে বড় কিছু দলিল পেয়েছিলেন, তারা কি সঠিক আছে? এই যুগে কোনো কিছু গোপন আছে? সব অনুবাদ হয়ে গেছে, সব আমাদের চোখের সামনে ভাসমান। এখন বলতে বলতেই কোথায় আছে বের করা যাবে, যাবে না? যাবে না। একটা মোবাইলের মধ্যে যত হাদিস আছে সব এসেছে, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা মুনকার, কোনটা মুনকাতির, সব ব্যাখ্যা সহকারে আমাদের চোখের সামনে ভাসমান। এরপরেও এক শ্রেণীর মানুষ বলেন না কোরআন হাদিস আমাদের জন্য বোঝা সহজ না, এটা হচ্ছে আলেমদের কাজ, আর আমাদের কাজ হচ্ছে আলেমদের অনুসরণ করা। আর আল্লাহ বললেন যে না তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আর আমরা লাগাই দিলাম যারা এর সাথে আলেমের আনুগত্য করো, কারণ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা সহজ না। কোরআন সুন্নাহর অনুসরণ করা সহজ না, এটা বলার মানে কি না আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা সহজ না, এটা কঠিন। সহজ হলো আলেমদের আনুগত্য করা, আসলেই সহজ। আপনি একটা গরু নিয়ে যাবেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে পাঠিয়ে দিবে। আপনি কিছু টাকা নিয়ে যাবেন, আপনাকে তাড়াতাড়ি জান্নাতে পাঠিয়ে দিবে, এবং প্রতিশ্রুতি দিয়ে দিবে যে দুনিয়াতে আমরা এই নামের একটা জাহাজ আছে, এই জাহাজে চড়ে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। সহজ না। তিন নাম্বার দাওয়াত যেটা বলতে ভুলে গেছি, নবীদের ছিল যে একমাত্র নবীর আনুগত্য করতে হবে। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, সূরা শুআরার মধ্যেই বলা হয়েছে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। প্রত্যেক নবী বলছেন যে আলা তাত্তাকুন বলার পরে ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। প্রত্যেক নবী বলছেন যে আল্লাহর যেমন তাকওয়া অর্জন করবে তেমন আমার আনুগত্য করবে। এই ব্যাপারেও দ্বিমত, ভিন্ন কোনো দাওয়াত ছিল না। তাহলে আমাদের নবীরই আনুগত্য করতে হবে, এর নাম হলো তাকওয়া। ওয়াল আমালু বিতানজিল ওয়াল কনাআতু বিল কলিল, আল্লাহ যা দিয়েছেন এতেই সন্তুষ্ট থাকার নাম হচ্ছে তাকওয়া। ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর যেই কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করবেন, যেই দিন কেউ বাঁচতে পারবে না, মুত্তাকি ব্যক্তিরা জান্নাতে যাবে আর পাপীরা জাহান্নামে যাবে, ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া।
এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর নাম হলো তাকওয়া। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কি বলছেন, উবাই ইবনে কাবকে বলছেন, উবাই ইবনে কাব তুমি কি জানো তাকওয়া কি? তিনি বলছেন বলেন আপনি তাকওয়া কি? তিনি বললেন ফাকালা লাহু আমা সালাকতা তরিকান, তুমি কি এমন রাস্তায় চলেছো যে রাস্তাতে কি রয়েছে, যা শাওকিন কাঁটাযুক্ত, নিচে যেমন কাটা ভাঙা পাথর বা ক্ষতিকর কিছু জিনিস, ডানে কাটা বামে কাটা, সামনে বাধা পিছনে বাধা, সব দিক থেকে এই সমস্যা, এরকম রাস্তায় চলেছো? এই উদাহরণ দেওয়ার কারণ হলো ওই যুগে এমন কিছু জায়গা ছিল যে জায়গাগুলোতে চলা অনেক কঠিন। যেমন আপনারা একটা যুদ্ধের কথা শুনেছেন, জাতুর রেকা, একটা যুদ্ধের নাম আছে না, গাজওয়াতু জাতুর রেকা, মানে পট্টির যুদ্ধ। পট্টি কি? এমন রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটেছিলেন, তাদের পায়ের তলা ফেটে, আঙ্গুলের মাথা ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। সুবহানাল্লাহ, কেমন কঠিন রাস্তা দেখেন। এই জন্য তারা তাদের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে পায়ে বেঁধেছিলেন যাতে করে হাঁটা যায়, এমন রাস্তা। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এরকম রাস্তা হাঁটো নাই? হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছিলে? তিনি বলছেন ওই রাস্তায় হেঁটেছিলাম শাম্মারতু ওয়াজতাহাদতু, খুব চেষ্টা করে বেঁচে বেঁচে যাতে করে আমাকে এই কাঁটা স্পর্শ করতে না পারে, আমার পা যেন ফেটে না যায়, এবং চেষ্টা করেছি গন্তব্যে যেন পৌঁছা যায়। এটাও চেষ্টা করেছি যেন ক্ষতি না হয়, আবার গন্তব্যে যেন পৌঁছতে পারি। ওয়াজতাহাদতু, এই চেষ্টাও করেছি। তার মানে তাকওয়া কি? তাকওয়া হলো এমন রাস্তা, আপনি যে আমল করবেন বাধার শেষ থাকবে না, অনেক ধরনের বাধা আসবে, এই বাধাতে থেমে থাকা যাবে না, এগিয়েই চলতে হবে এবং চেষ্টা করতে হবে গন্তব্য জান্নাতে যেন পৌঁছা যায়। থেমে থেকে গেলে হবে না। কিছুদিন আগে আপনারা ওই যে বিলাল দহের কথা শুনেছেন, ভাই চিনি, ছোট সাহেব। এখানে কিছু একজন যুবক ছেলে তার পরিবার থেকে বাধা দিয়েছে, তাই আর মসজিদে আসে না, তাকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে, পরিবার থেকে চাপ সৃষ্টি করা হয়েছে, জরিমানা করা হবে ইত্যাদি, শুধুমাত্র কোরআন হাদিস মেনে চলবে তাই। বিলাল দহে মাজার আছে, তাদের মিলাদ কিয়াম আছে, বেদাত আছে, এইগুলো করবে না, এইগুলো ছেড়ে দিয়ে কোরআন হাদিস মেনে চলবে। এই জন্য তার পিতা বাড়ি থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই ছেলেও শেষে কি করলো, যে যাক এত কষ্ট করা যায় নাকি, থাক যেটা করছিলাম ওটাই ভালো, কারণ ওখানে বাধা নেই। এর আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাকওয়ার। তাকওয়ার অর্থ হলো বাধা আসবে কিন্তু থেমে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আবার ওই ছেলে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার বিরুদ্ধেও এরকম কিছু আসতে পারে, থেমে থাকা যাবে না। এটার নাম হচ্ছে তাকওয়া। এইভাবে অনেকগুলো সংজ্ঞা আছে, বলতে অনেক সময় লাগবে। এই তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আমাদের নাম হবে মুত্তাকি। মুত্তাকি যদি মুত্তাকি যদি আমরা হই, আমাদের আরো কিছু সমস্যা তৈরি হবে। আল্লাহ তাআলা বলছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমরা যখন মুত্তাকি হয়ে যাবা তখন তোমরা ভালো কিছু অর্জন করলেই যারা জালেম আছে, যারা মুত্তাকি নয়, এদের কষ্ট হবে, তোমাদের ভালো দেখতে পারবে না। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের ভালো কিছু হলেই ওরা বলবে কেমনে হলো, মোল্লারা কেমনে এত আগায় গেল, এদের টাকা নাই পয়সা নাই, কেমনে কি হয়ে গেল। এখনো বলতেছে না যে এরা আবার টাকা পাইলো কই, এরা কোত্থেকে পেল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছে। তো যাক, এইভাবে আপনাকেও বলবে ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর একটু যদি আপনার কিছু পেয়ে যায়, ক্ষতি বা কোনো দোষ ত্রুটি, তাহলে ইয়াফরাহু বিহা, তারা মিডিয়াকে কাঁপায়ে তুলবে, দেখো দেখো দেখো, আজকে শরীফুল ইসলাম খুতবা দিয়ে গেল আর দেখলাম এই লোকে অন্যায় করে বসে আছে। সারা পৃথিবীর সকল মিডিয়া এটাকে একসাথে সম্প্রচার করবে, করবে না? করবে না? মুসলমানদের হলেই করবে।
কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিছু হলে ভিতরে ভিতরে খুশি হবে, ভালো কিছু হলে, কিন্তু মিডিয়ায় প্রচার করবে? প্রচার করে না। ভালো কিছু মিডিয়ায় প্রচার করে না, এটা আল্লাহ আগেই বলে রেখেছেন। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তবে এটাতে তোমাদের ভয় করার কোনো কারণ নেই, চিন্তা করার কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে আছে, তোমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ, যতই বাধা আসুক না কেন। এরপরে মুত্তাকি ব্যক্তিদের আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সংক্ষিপ্তভাবে এই আয়াতের মধ্যে এই মুত্তাকিদের বৈশিষ্ট্য বলছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তারা প্রত্যেকেই আত্মসমর্পণকারী হবে, আল্লাহর পক্ষ থেকে যা আসবে তা নির্দ্বিধায় মেনে নেবে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যেই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ এইগুলো নির্দ্বিধায় তারা বিশ্বাস করবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলার ইবাদত একনিষ্ঠভাবে করবে। ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, যারা একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করবে, তা'মাল সালিহান, নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন, আবার উত্তম রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, তারা কখনোই মিথ্যা কথা বলবে না, সর্বদা সত্য কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যখন মানুষ সত্য কথা বলে, এই সত্য জান্নাতের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে নিয়ে যায়, আর ভালো কাজ তাকে জান্নাতে পৌঁছে দেয়। ওয়া ইন্নার রাজুলা লিয়াসদাকা, যখন একজন ব্যক্তি সত্য কথা বলে, আইয়াকুনু সিদ্দিকান, ওই ব্যক্তির নাম আল্লাহর কাছে সত্যবাদী লেখা হয়ে যায়। আর একজন মিথ্যাবাদী যখন মিথ্যা বলে, আল্লাহর নিকটে তার নাম মিথ্যাবাদী লেখা হয়ে যায়। এই জন্য মুত্তাকি ব্যক্তি কখনো মিথ্যা কথা বলবে না। আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, অনেক বিপদ আপদ আসবে, এই বালা মুসিবতে ধৈর্য ধারণকারী হবে, ভেঙে পড়বে না। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এবং তারা আল্লাহকে বিনয় চিত্তে ডাকবে, সালাতে দাঁড়িয়ে বিনয়ী হয়ে যাবে। যেমন সূরা মুমিনুন শুরুতে বলা হয়েছে, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই সালাতের মধ্যে বিনয়ী হবে। আমাদের বিনয় কোথায়? আমরা যত জোরে সিজদা দেই, তাড়াহুড়া করি, বিনয় আছে আমাদের? বিনয়ী চিত্তে আমাদেরকে ইবাদত করতে হবে। এটা হলো খাশিঈনা আল খাশিআত। আরেকটা খাশিঈনা আল খাশিআতের অর্থ হলো জাহান্নামের শাস্তি, জাহান্নামের যে ভয়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে রাখতে হবে। এই শাস্তি উপভোগ করা আমাদের জন্য সম্ভব নয়। জাহান্নামীরা কি বলে, এই কথাগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। জাহান্নামী জান্নাতীদের মধ্যে যে কথোপকথন হবে, এই কথোপকথনের আয়াতগুলো আমাদেরকে স্মরণ করতে হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, অনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবে, আনাফিদু আলাইনা মিনাল মা, তোমাদের কাছে যে পানি আছে, দয়া করে একটু পানি আমাদেরকে দাও, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে একটু দাও। অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে আমাদেরকে একটু দাও। তখন জান্নাতবাসীরা তাদেরকে বলবে, ক্বাদ হাররামাহুমুল্লাহু আলাল কাফিরিন, আল্লাহ তাআলা তো কাফিরদের জন্য এগুলো হারাম করেছেন, এইটা দেওয়া যাবে না। তারপরে জান্নাতবাসীদেরকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, ওই যে সেদিন তোমার সাথে দেখা হলো না? সেদিন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, দেখা হয়েছিল, তুমি তো আমাকে পথভ্রষ্ট বলছিলা। হ্যাঁ হ্যাঁ, তো তুমি কোথায়? জান্নাতে। আহারে, আমি তো তোমাকে পথভ্রষ্ট মনে করেছিলাম, তুমি জান্নাতে, আসলে আমি বিপদগামী ছিলাম, তাই আজকে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। অতএব কাউকে পথভ্রষ্ট বলার আগে নিজের মাপকাঠিটাকে দেখতে হবে যে আমি কোন পথে চলছি, আসলে কে পথভ্রষ্ট। এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, খেয়াল করতে হবে। তারপরে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মুত্তাকি ব্যক্তিরা সুখে দুঃখে সর্বদাই আল্লাহর রাস্তায় দান করবে, দান করতে হবে। রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে, এই সময়ে আমরা এই কয়দিন অল্প করে হলেও প্রতিদিন
লাগাতারে দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শেষ আয়াতে বলছেন, আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা ধারাবাহিকভাবে আমল করো। আমরা ধারাবাহিকভাবে এই দানের কাজটা করতে পারি না ইনশাআল্লাহ? এই কয়দিন 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক না কেন, বলবেন এই কয়দিন আর কয়েকটা দিন আছে, আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ দান করব। আল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, সিয়াম পালনকারিনী হবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজ লজ্জা স্থানের হেফাজত করবে। এটা হলো ফরজ, অবশ্যই করতে হবে। মা বোনরা বিশেষ করে আপনারা বর্তমান যুগে নারীবাদীদের পাল্লায় পড়ে খপ্পরে পড়ে নিজের ইজ্জতকে নষ্ট করবেন না। তারা তাদের অধিকারের নাম দিয়ে নারীদেরকে মানুষের পণ্য বানিয়ে ফেলেছে। আপনারা পণ্য না, আপনারা রানী। রানীর মতো ঘরের মধ্যে বসে থেকে খাবেন, আপনাদের কাজ করতে হবে না, বাইরে যেতে হবে না। প্রয়োজনে যখন যাবেন, আল্লাহ যেগুলো অনুমতি দিয়েছেন পর্দা করে যাবেন। আমি গত জুম্মায় মালিটোলাতে বলছি যে ধর্ষকদের যেমন বিচার হওয়া উচিত, বেপর্দা নারীদেরও বিচার হওয়া উচিত। তখন কিছু মানুষ কিন্তু রেগে গেছে, পরে বলছে আপনি কেন পর্দার কথা বললেন, শুধু মেয়েদের, ছেলেদের কেন বললেন না? মানে কিছু বলার সুযোগ নেই, তখন এটা বলতেছে। একটু কড়া করে বলেছিলাম, তো ছেলেদেরকে কেন বললেন না? ছেলেদের পর্দার কথা কোরআনে আল্লাহ আগেই বলেছে, আপনি তো ছেলেদের কথা বললেন না। ঠিক বলেছেন, আল্লাহ ছেলেদের পর্দার কথা আগে বলেছে, কিন্তু আমি তো ছেলে মানুষ খুব কম দেখতে পাই, আসল পুরুষ মানুষ কম দেখতে পাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষ মানুষ হলো সেই যে তার স্ত্রীকে ঘরের মধ্যে রাখতে পারে। তা আপনার স্ত্রী তো ঘরের মধ্যে নেই, তাহলে আপনি তো ছেলে মানুষই না, পুরুষই না, আল্লাহ বলে দিয়েছেন। আর রিজাল, পুরুষ মানুষ তো সেই যেই ব্যক্তি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, প্রকৃত পুরুষ তো সেই যাকে দুনিয়ার ব্যবসা আল্লাহর ইবাদত থেকে দূরে রাখতে পারে না। কই আজান হলে তো জামাত চলে, আপনাকে তো দোকানেই বসে থাকা দেখি, তো আপনাকে তো পুরুষই মনে হচ্ছে না। তো পুরুষ মানুষ তো কম দেখি, তাই পুরুষ মানুষের কথা বলি নাই। আপনারা আবার রাগ করলেন নাকি? আমি কোরআনের আয়াত বললাম, কিন্তু এটা আপনারাও মনে করতে, আমাদেরকে তো বলে দিল। আসলে পুরুষ মানুষ কম, প্রকৃত পুরুষ মানুষ কম। তাহলে যারা পুরুষ না তারা আবার কি? নারী। কেউ কেউ নারী, পুরুষের আলামত আছে, টাকনোর নিচে প্যান্ট যাবে না, দাড়ি থাকবে, নারীদের বেশভূষণ গ্রহণ করেছে। তো নারীও তো পুরোপুরি না, তাহলে আরো অন্য কিছু। তো পুরুষ হতে হবে। যাই হোক, তারা পর্দা করে চলবে। মা বোনদেরকে বলবো, তাদের পাল্লাই পড়ে কখনোই পর্দা পরিহার করে চলবে না। এটাই আপনাদের সম্পদ। আপনাদের জন্য 4টা কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, সিয়াম পালন করবেন, পর্দা করবেন। এই 4টা দায়িত্ব, মাত্র 4টা। এই জন্য তো নারীরা জাহান্নামে বেশি যাবে, যে 4টা কাজই করতে পারে নাই। 4টা কাজের মধ্যে একটা বাদ, আর যেটা বেশি বাদ পড়ে সেটাই হলো স্বামীর অবাধ্য হওয়া। এটার জন্য তারা জাহান্নামে যায়। কেন আপনি একটার জন্য জাহান্নামে যাবেন? আমরা চাই আমার মা বোনরা সবার আগে আমাদের সাথে জান্নাতে থাকুক, আমিন। তারপরে আল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাত, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। স্মরণ করার সময় চলছে, রমজানের পরেই হয়তো ভুলে যাবেন, ভুলে যাওয়া যাবে না, বেশি বেশি স্মরণ করতে হবে। এই স্মরণের একটা অর্থ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, স্ত্রী ছেলে সন্তানকে বলছে, বাবা উঠো, এখন শেষ রাত্রে, উঠো। উঠে ওযু বানিয়ে মাত্র 2 রাকাত সালাত আদায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবারের নাম লিখে দিবেন, যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাত। এরাই হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণকারী জাকির ব্যক্তি। সুবহানাল্লাহ। যারা গোপনে এভাবে করে 2 রাকাত মাত্র সালাত, পারবো না আমরা? অন্য হাদিসে বলা হয়েছে এই রাকাতের মধ্যে কথা বলবে না, কথা বলবে না, অন্যদিকে মনোযোগ যাবে না। ওই 2 রাকাত সালাতই যথেষ্ট জান্নাতে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহ ক্ষমা রেডি করে রেখেছেন, ওয়া জান্নাহ, এবং জান্নাত রেডি করে রেখেছেন। মহা প্রতিদান রেডি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদানের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন, আমিন।